নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ স্বাদের দারুণ একটা রেসিপি, যেটা আপনারা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে কিন্তু খেতে পারবেন। আপনারা চাইলে এটা আমিষভাবেও বানাতে পারেন, তবে আমি একদমই নিরামিষভাবে বানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ স্বাদের মুগ ডালের একটা দুর্দান্ত রেসিপি, যেটা বানানো এতটাই সহজ যে একবার ভিডিওটা দেখলে কিন্তু আপনারাও খুব সহজেই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটা কিভাবে বানাচ্ছি, কি কি উপকরণ দিচ্ছি, সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রধান উপকরণ হিসেবে লাগছে মুগ ডাল, যেটাকে আমি 3-4 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখুন আমি নিয়েছিলাম 1 বাটির থেকে একটু কম মুগ ডাল। এবার একটা মিক্সিং জারের মধ্যে মুগ ডালটা দিয়ে, কয়েক টুকরো আদা দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে তার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার এই পেস্টের মধ্যে এক এক করে কিছু উপকরণ আমি অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা হিসেবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার বেশ ভালো করে কিন্তু আমি এই উপকরণগুলো এই স্মুথ পেস্টটার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে। এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি এই সম্পূর্ণ রেসিপিটা সর্ষের তেলেই করছি। সর্ষের তেলে কিন্তু করলে এই রান্নার স্বাদ খুব বেড়ে যায়, সেজন্য সর্ষের তেলেই করার চেষ্টা আপনারাও করবেন। এবার দেখুন যে পেস্টটা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প অল্প নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেখুন বড়ার আকারে কিন্তু ভেজে নেব। সমস্তটা দিয়ে দিয়েছি। এবার একটা দিক ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি উল্টে দিচ্ছি, যাতে আরেকটা দিকও খুব ভালো করে ভাজা হয়ে যায়। দুদিক সুন্দর করে ভেজে নেওয়ার পর এগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আর আমি তেল অ্যাড করব না, এই তেলের মধ্যেই সম্পূর্ণ রান্নাটা করব। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে দেবার পর দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, লবঙ্গ। এবার এই উপকরণগুলোকে 15 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু, যেটা লম্বা লম্বা করে কেটেছিলাম, সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বেশ ভালো করে এর সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে কিন্তু এটাকে আমি ভাজা ভাজা করে নেব। আর তার আগে দিয়ে দিচ্ছি এখানে নুন আর হলুদ গুঁড়ো। নুনটা দিলে কিন্তু আলুটা একটু তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় আর নরমও হয়ে যায়। এবার বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে আলুটাকে আমি ভাজা ভাজা হতে দিচ্ছি। যতক্ষণ এটা এদিকে ভাজা হচ্ছে অপর দিকে পেস্ট বানাবো একটা, সেজন্য নিয়ে নিয়েছি দেখুন এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি, আদা কয়েক টুকরো, আর দিয়ে দেবো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা, আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। এবার পেস্টটা তৈরি করে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখুন আলুটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই আলুটাকে বেশ খানিকক্ষণ আরেকটু এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে টমেটোর যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে কিন্তু এর সাথে মিশিয়ে নিতে হবে। প্রথমে পেস্টটাকে যেটা দিয়েছি সেটা বেশ ভালো করে খানিকক্ষণ এইভাবে একটু কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর কিন্তু এর মধ্যে বাকি সমস্ত মশলা আমি অ্যাড করব। এইভাবেই অনবরত বেশ খানিকক্ষণ এটাকে দেখুন আমি নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এই সমস্ত কিছুর উপকরণই কিন্তু আমি দিচ্ছি 1/2 চামচ করে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। অল্প একটু জলটা দিয়ে দিলে কিন্তু নিচের দিকে লেগে যায় না। আর আগে যেহেতু নুনটা ব্যবহার করেছি সেজন্য এখন আর নুনটা ব্যবহার করছি না। আর যদি পরে আবার ব্যবহার করি তাহলে কিন্তু একদমই স্বাদ মতো ব্যবহার করব। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো দিয়ে দেওয়ার পর বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো খুব ভালোভাবে কিন্তু একটু সেদ্ধ হয়ে যায়। আর দেখুন মশলাটার থেকে কত সুন্দরভাবে তেল একদম ভেসে উঠেছে, আর আলুগুলোও মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। 70% মতো কিন্তু সেদ্ধ হয়েই গেছে। এবার ভালো করে একবার মশলাটা এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার ওপর থেকে একটু ছড়িয়ে দেবো কাসৌরি মেথি। কাসৌরি মেথি দিয়ে দেওয়ার পর আবারও এর সাথে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব জল।
জল এখানে দিয়ে দিচ্ছি একদমই পরিমাণ মতো। আপনারা চাইলে কিন্তু বেশি ঝোল ঝোলও রাখতে পারেন কিংবা একটু মাখো মাখোও করে নিতে পারেন, যেমন করতে চান সেই মাপে কিন্তু আপনাদের জলটা দিতে হবে। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একবার জলের সাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাটা দিয়ে। এটাকে কিন্তু 5 মিনিটের জন্য একদমই লো টু মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে দেব। সমস্ত মশলাটা জলের সাথে সুন্দর করে মিশিয়ে নেবার পর ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে এটা ফুটে উঠেছে আর আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দেব যে কত ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা আলুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আগে থেকে যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তার আগে দিয়ে দিচ্ছি এখানে একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আপনারা পরেও ব্যবহার করতে পারেন, তবে আগে এখানে কিন্তু আমি ব্যবহার করে নিলাম। আর আপনারা চাইলে এখানে একটু চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে চিনিটা দিইনি। এবার দেখুন আগে থেকে ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এটাকে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে এই বড়াগুলোর মধ্যেও খুব সুন্দর করে গ্রেভিটা ঢুকে যায়। খুব ভালোভাবে ফুটে উঠেছে। 3 মিনিট পর ফিরে এলাম। এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর দেখুন এই সমস্ত কিছুই কিন্তু একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু ঠিক এরকমই মাখো মাখো রেখেছি, এটাকে বেশি পাতলা আমি করিনি। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যে কোনো নিরামিষ দিনে আপনারা তৈরি করে ফেলতে পারেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। আর যদি ইউটিউবের নতুন পরিবারের সদস্য হয়ে দেখে থাকেন আজকের রেসিপিটা, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে।